হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জনের নাম বললাম? তিনজনের নাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনের আমলে অর্থমন্ত্রী ছিলেন। তিনি লিখতেছিলেন, সময় একজন আগন্তুক আসলো। আগন্তুক এসে জিজ্ঞেস করলেন, বেলাল, আমার ব্যক্তিগত কিছু কথা বলা প্রয়োজন, আপনার সাথে কিছু কথা বলতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকাইয়া বললেন, আপনি কি ব্যক্তিগত কথা বলবেন না রাষ্ট্রীয় কোনো কথা বলবেন? লোকটি বলল, আমার কিছু পার্সোনাল ব্যক্তিগত কথা আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে একটা মোমবাতি জ্বালানো ছিল। দপ করে ফু দিয়ে মোমবাতিটা নিভাইয়া পকেট থেকে আর একটা মোমবাতি জ্বালালেন। আর একটা মোমবাতি জ্বালাইয়া এরপরে বললেন, আসেন বসেন, কি কথা বলবেন বলেন। লোকটি তাকায় তাকাইয়া হযরতে বেলালের কর্মকাণ্ড দেখতেছিলেন। তিনি দেখতেছিলেন ওই মোমটা এখনো শেষ হয় নাই, কিন্তু হযরতে বেলাল ওই মোমটা বন্ধ করে দিয়ে নিভাইয়া দিয়া নতুন আর একটা মোমবাতি জ্বালালেন। এই দৃশ্য দেখার পরে আগন্তুক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন, ও বেলাল, কথা পরে বলবো, আগে আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন। আমার একটা প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? আগন্তুক বলল, আপনার সামনে যেই মোমবাতিটা জ্বালানো ছিল, এই মোমবাতিটা তো এখনো শেষ হয় নাই, ফুরিয়ে যায় নাই, কিন্তু আপনি নতুন করে আর একটা মোমবাতি কেন জ্বালালেন, সেই প্রশ্নের জবাব জানতে চাই। হযরতে বেলাল বললেন, ভাই, আপনি যেহেতু আমার সাথে কথা বলবেন বলেছেন, ব্যক্তিগত কথা বলবেন, আর আমি রাষ্ট্রীয় কথা বলতেছিলাম, রাষ্ট্রের মোমবাতি জ্বালাইয়া, রাষ্ট্রের মোমবাতি দিয়া রাষ্ট্রের কাজ করতেছিলাম, ব্যক্তিগত কথা শোনার জন্য রাষ্ট্রীয় মোমবাতি আমি জ্বালাতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন সোনার মানুষ ছিলেন তারা, আল্লাহু আকবার। বাংলাদেশেও এমন কিছু সোনার মানুষ এসেছিলেন যারা টিফিন ক্যারিয়ারে করে বাসা থেকে খাবার নিয়ে মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রণালয় তারা পরিচালনা করেছেন, ঠিক কিনা? শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, 1 টাকার দুর্নীতি পাওয়া যায় নাই। কিন্তু দুর্ভাগ্য এই জাতির, দুর্ভাগ্য এই জাতির, এই সমস্ত সৎ যোগ্য খোদাবেরু নেতৃত্বকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে, রাজাকার আলবদর হত্যাকারী ধর্ষণকারী মামলা দিয়ে, অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবেই হবে ইনশাআল্লাহ। যেই ট্রাইব্যুনাল তোমরা গঠন করেছিলা ভালো মানুষগুলোকে হত্যা করার জন্য, এই ট্রাইব্যুনাল দিয়েই তোমাদের বিচার করা হবে। আয়নাঘর তৈরি করা হয়েছিল, আয়নাঘর, চিনেন আয়নাঘর? মাটির নিচে আপনার আমার সন্তান না বলে নিয়ে গিয়ে তাদেরকে মাটির নিচে রুমের মধ্যে আয়নাঘরে নির্মমভাবে আপনার 8 বছর 9 বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুকাদ্দিস ওয়ালিউল্লাহ আজ পর্যন্ত তারা ফিরে আসে নাই। ওয়ালিউল্লাহ মুকাদ্দিসের মা চোখের পানি ছাড়ে, চোখের পানি দিয়ে বুক ভিজায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সন্তান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারা পড়তেন, ওয়ালিউল্লাহ আর সৈয়দ মুকাদ্দিস, আজ পর্যন্ত তারা ফিরে আসেন নাই। জানি না তারা কোথায় আছে। এই গুমের সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছিল, আয়নাঘরের সংস্কৃতি চালু হয়েছিল। আহা, সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার কল্যাণ দরকার, তোমার হাসানা দরকার, তুমি আমার কাছে হাসানা চাও, কল্যাণ চাও। আমার প্রিয় ভাইয়েরা, 3 নম্বরে হাসানা হচ্ছে মান এবং সম্মান। মান এবং সম্মান। সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। বাংলাদেশের একটা গোল্ড, বাংলাদেশের একটা হীরকখণ্ড ডক্টর মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি, তাকে বাংলাদেশে তাফসির করতে দেওয়া হয় নাই,
কিন্তু রব্বুল আলামিন সারা বিশ্বটাকে তার জন্য খুলে দিয়েছে, বিশ্ব খুলে দিয়েছেন। বড় বড় সেমিনার সিম্পোজিয়ামে তিনি অংশগ্রহণ করেন। ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে করতে দেওয়া হয় নাই। বাংলাদেশের ছেলে, সম্পদ, বাংলাদেশের সম্পদ। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। সেই মিজানুর রহমান আজহারি, তাকে একটা মাহফিল করতে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা তাকে এমন উচ্চতায় নিয়েছেন, এমন জায়গায় নিয়েছেন, এমন সম্মান দিয়েছেন। সুতরাং সম্মানের মালিক, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ রাসূল শিখিয়েছেন, তোমরা দোয়া করো, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। আল্লাহুম্মা জিদনা, আল্লাহ আপনার নিয়ামত আমাদের জন্য বাড়িয়ে দেন। ওয়ালা তানকুসনা, আপনি কমায় দিয়েন না। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা, আপনি আমাদেরকে সম্মানিত করুন, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো, হাসানা দান করো। টাকা নাই, পয়সা নাই, কোনো ব্যাপার নয়, ঘর নাই, বাড়ি নাই, কোনো সমস্যা নয়, কিন্তু আমরা যেন সম্মানের সাথে মাথা উঁচু করে আমরা যেন চলতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদের জন্য কবুল করো, বলেন আমিন। এই যে মাথা আল্লাহ দিয়েছেন, এই মাথা কারো সামনে নোয়ানো যাবে না, কারো সামনে এই মাথা নোয়ানো যাবে না। এই মাথার অনেক দাম, অনেক মর্যাদা। এই কপালের অনেক দাম, এই কপালের অনেক দাম, এই মাথার অনেক দাম, এটার অনেক মর্যাদা রয়েছে। আমার ভাইরা, এই মাথা শুধুমাত্র ঝুঁকাতে হবে কার সামনে? কার সামনে? রুকু এবং সিজদা দিয়ে একমাত্র আল্লাহর সামনে ছাড়া, আল্লাহর সামনে ছাড়া এই মাথা কারো সামনে ঝুঁকবে না। আল্লাহর সামনে ছাড়া এই মাথা কারো কাছে নত হবে না। আমরা কারো সামনে নত যাতে হতে পারি না। আমরা একমাত্র নত জানি হই কার কাছে? আল্লাহর সামনে। মুসলমানদের এই কথা মাথায় রাখতে হবে। মুসলমান জাতি হিসাবে এই কথা আমাদের মাথায় রাখতে হবে। আমরা কোনো দেশের উপরে নির্ভরশীল নই। আমরা কি ভারতের উপরে নির্ভরশীল? আওয়াজ করে বলেন, আমরা কি ভারতের উপরে নির্ভরশীল? ভারত আমাদেরকে খাওয়ায়, ভারত আমাদেরকে পড়ায়, কিন্তু তারপরও আমরা দেখেছি বাংলাদেশের কিছু রাজনীতিবিদ, কিছু ইতিম রাজনীতিবিদ, তারা ভারতের দয়ার দিকে হা করে তাকায় থাকে, ঠিক কিনা? ভারত আমাদের দেশের স্বাধীনতার জন্য যা করেছে তার থেকে হাজার লক্ষ কোটি গুণ তারা আমাদের দেশ থেকে নিয়ে গেছে, ঠিক কিনা? আমাদের দেশ থেকে গ্যাস নিয়ে গেছে, পানি নিয়ে গেছে, এরপরে মূল্যবান অনেক জিনিস তারা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আমাদেরকে রাজনৈতিক, অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে, সব ষড়যন্ত্র তারা এখন কার্যকর করার জন্য চেষ্টা করতেছে, ঠিক কিনা? আমি কোনো রাজনৈতিকভাবে বায়াস হয়ে কথা বলছি না। বাংলাদেশের জন্য, এখনকার জন্য, শুধু বাংলাদেশ না, আপনি নেপালের দিকে তাকান। আমি যদি উল্টাপাল্টা বলি, যুক্তিভিত্তিক কথা শোনেন। নেপালের জনগণ ভারতকে পছন্দ করে না। শ্রীলঙ্কার লোকজন ভারতকে পছন্দ করে না। মালদ্বীপের লোকেরা ভারতকে পছন্দ করে না। কেন করে না? কারণ তার বিগ ব্রাদার সুলভ মন মানসিকতা, তার মাতবাড়ি করা, তার হস্তক্ষেপ করার মানসিকতা। আমাদের দেশে কোনো ছোট্ট একজন হিন্দু যদি গ্রেফতার হয় তারা বিবৃতি দেয়, অথচ আমাদের দেশের মুসলমানদের উপরে তারা হামলা করে। তারা তাদের দেশের মুসলমানদেরকে তারা নিরাপত্তা দিতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। রব্বুল আলামিন আমাদেরকে হাসানা দিয়েছেন, কল্যাণ দিয়েছেন। 5 নম্বরে কল্যাণ হলো নেককার স্ত্রী আর নেককার সন্তান। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে কল্যাণ। নেককার স্ত্রী, ভালো স্ত্রী, অনুগত স্ত্রী আর নেককার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে শিখিয়েছেন, বান্দারে আমার কাছে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
ভালো করে শোনেন, যার স্ত্রী নেককার নয় তার জীবনটা অনেক কষ্টকর, তার জীবনটা অনেক গ্লানির। আমরা যারা বিবাহ করেছি, যারা বিবাহিত, একটু দেখি তো হাতগুলো কারা বিবাহিত। মাশাআল্লাহ, একটু গরম পানি দিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনকে সুন্দর করে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। স্বামী স্ত্রীর মহব্বত এটা কার দান? আল্লাহর দান। আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীর হাত ধরে, কার হাত বলেন? বলতে একটু শরম লাগতেছে, তাই না? স্ত্রীর হাত ধরে, আল্লাহ তাআলা শুধু হাত ধরার কারণে দুজনের আমলনামায় 2 রাকাত নফল নামাজ পড়ার সমান সওয়াব দান করে দেয়। আল্লাহ রাসূল স্ত্রীকে ভালোবাসতেন, সন্তানকে ভালোবাসতেন এবং দোয়া করতেন, আল্লাহ আমার সন্তান এবং স্ত্রীকে নেককার বানিয়ে দাও, বলেন আমিন। এর থেকে বড় কল্যাণ আর কিছু হতে পারে না। আপনি যদি নামাজে না যান, মসজিদে যদি না যান, স্ত্রী যদি, এটা না, গরম পানি চাইছে দিছে চা, রাগ করেন না জি, আমার দিকে তাকা। কোন পুরুষ যদি নামাজি না হয় আর স্ত্রী যদি দিনদার হয়, তাহলে স্ত্রীর কারণে একজন পুরুষ কিন্তু দিনদার হয়ে যেতে পারে, ঠিক কিনা? তবে ভোলার মায়েরা বোনেরা খুব দিনদার আমি জানি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই এলাকার মানুষ তো কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, তাফসীর মাহফিল প্রিয়, আলেম ওলামা প্রিয়। আল্লাহ তুমি এই এলাকার মর্যাদা তুমি বাড়ায় দাও, বলেন আমিন। আল্লাহ এলাকার নারী পুরুষ নির্বিশেষে, দল মত নির্বিশেষে সকল মানুষের মনে ইসলামের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত তুমি বাড়ায় দাও, বলেন আমিন। আমরা আল্লাহর কাছে এমন স্ত্রী চাই, যে স্ত্রী আমার জন্য সাজুগুজু করবে, আমার জন্য সাজবে। জায়েজ আছে না নাই? স্ত্রী যদি স্বামীর জন্য সাজে, অবশ্যই স্ত্রীর সওয়াব হবে, নিঃসন্দেহে, কোনো সুবিধা নেই, কোনো সন্দেহ নাই। আমাদের দেশে স্ত্রীরা স্বামীদের জন্য সাজে না, বেশিরভাগ স্ত্রীরা স্বামীর জন্য না সেজে বাইরের মানুষের জন্য সাজে। অবশ্য এটা আমাদের এলাকায়, আপনাদের এলাকায় নাই, আছে? কি ব্যাপার, আপনারা কি 2-1 একটু হাজত সারতে উঠতেছেন মনে হয়? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করুন, হাসানা কি? দুনিয়ার হাসানা হচ্ছে স্ত্রী, নেককার স্ত্রী আর নেক সন্তান। এর থেকে বড় হাসানা আর কিছু হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে হাসানা হলো উত্তম রিজিক, হালাল কামাই, হালাল রিজিক, এটা হচ্ছে আমাদের জন্য হাসানা। আর চতুর্থ হচ্ছে, এরপরে হাসানা হচ্ছে উত্তম প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। উত্তম প্রতিবেশী, যেই প্রতিবেশীর গীবত করে, তাই না? প্রতিবেশীর গীবত, পাশের বাড়ির লোকজনের গীবত করে। গীবত জায়েজ, হালাল না হারাম? শুধু হারাম নয়, মারাত্মক হারাম। আল্লাহ রাসূল একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে 2 জন লোককে দেখতে পেলেন রাস্তার পাশে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল যাওয়ার সময় তাদের কথাগুলো শুনলেন, শোনার পথে আবার ওই রাস্তা দিয়ে ব্যাক করতেছিলেন, আসতেছিলেন, ওই রাস্তা দিয়ে আসতেছিলেন। আসার সময় দেখলেন সেই লোকগুলোই দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল তাদেরকে ডাকলেন, বলে আসো, শুনে যাও। তারা আসলো। আসার পরে তারা আল্লাহ রাসূল বললেন যে ওই যে দূরে তাকাও, ওই যে দূরে তাকাও। তো দূরে একটা মরা একটা গাধা পড়ে আছে, ওটার মধ্যে পোকামাকড় পড়তেছে, পচে গেছে। একটা গলিত লাশ, একটা গাধার গলিত লাশ পড়ে আছে। আল্লাহ রাসূল বললেন, যাও ওইগুলোর গোস্ত খাইয়ে আস। নাউজুবিল্লাহ পড়বেন না? 2 জন অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমরা ওই মৃত গাধার গোস্ত খাবো?
আমরা তো মুসলমান। আল্লাহ রাসূল বললেন, তোমরা যে কাজটা করতেছিলা, দুজন দুজনের গীবত করতেছিলা, গীবত করতেছিলা, এই গীবত ওই মৃত গাধার গোশত খাওয়া তার থেকে অনেক খারাপ, বরং গাধার গোশত খাওয়া ভালো। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, একটু খেয়াল করে কান লাগায়া শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মাঝখানে কিছু আয়াত আছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল মুমিনেরা সফল হবে যারা মুখে লাগাম দিয়ে থাকতে পারবে, অপ্রয়োজনীয় বেহুদা কথা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন, এরকমের একটা মজলিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছিলেন, বলেন, ও আমার সাহাবীরা, কোন দুটা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তোমরা কি জানো? বলতে পারো কোন দুইটা জিনিস মানুষকে বেশি পরিমাণে জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো জানেন, আপনি ভালো জানেন, আপনি আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা জিনিস মানুষকে বেশি জাহান্নামী করবে। একটা হচ্ছে দুই ঠোঁট, মুখ, আর হচ্ছে লজ্জা স্থান। এই দুটো জিনিসের জন্য মানুষ সব থেকে বেশি জাহান্নামে যাবে। কয়টা জিনিস? কয়টা জিনিস? এক নম্বরে কি? মুখ। এই মুখ হাদিস শরীফে, মিশকাতে হাদিসটা আসছে, তিরমিজি শরীফে হাদিসটা আসছে, প্রত্যেক দিন সকালবেলায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো মুখের কাছে মাপ চায়, বলে, খবরদার তুমি উল্টাপাল্টা কিছু বইলো না, উল্টাপাল্টা কিছু বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা কথা বলো না, মানুষের নামে গীবত করো না, শেকায়েত করো না। গীবত হারাম, কিন্তু গ্রামে গঞ্জে গীবত হয় বেশি, ঠিক কিনা? শহরে কিন্তু অন্যান্য অপরাধ থাকলেও গীবত কম, কারণ তারা ব্যস্ত, তারা কাজে কর্মে ব্যস্ত, অফিসে যায়, আদালতে যায়, কাজ করে, ব্যস্ত থাকে, কেউ কারো সময় নেওয়ার খবর হয় না। কিন্তু গ্রামে প্রত্যেকটা চায়ের দোকানে গীবতের চর্চা হয়, ঠিক কিনা? আল্লাহ যেন এই জঘন্য কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। জেনা ব্যভিচারের থেকেও খারাপ জেনার থেকেও বেশি খারাপ হচ্ছে গীবত করা। নাউজুবিল্লাহি মিন যালিক। আর গ্রামে আরো একটা জিনিস আছে, রাগ করবেন না, আমার উপরে গোসা করবেন না, আমি অত্যন্ত দরদ নিয়ে আপনাদেরকে কথাটা বলতে চাই। আমার ভাইরা লক্ষ্য করুন, খেয়াল করে শুনুন। আমাদের গ্রামে মহল্লায়, গ্রামে গঞ্জে সুদ আছে না নাই? ঘরে ঘরে যদি সুদ থাকে, মুরব্বীরা বলতেছেন, হুজুর ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে যদি সুদ থাকে, তাহলে বলেন তো দেখি, এত নামাজ পড়ে লাভ কি? এত নামাজ পড়ে আপনি কি করবেন? সেজদা দিয়া কপালে দাগ লাগাইছেন, কিন্তু সুদে টাকা এনেছেন, সুদ খাচ্ছেন, সুদ দিচ্ছেন। অথচ আল্লাহ নবী বলেছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, তাহলে ওই ব্যক্তি যেন নিজের আপন মায়ের সাথে 36 বার জিনা করে। নাউজুবিল্লাহ পড়বেন না? তবে দোষ আপনার নয়, আমারও নয়। দোষ হচ্ছে কোথায়? দোষটা আমি বলে যাই, এবার আপনারা বিবেচনা করবেন। আমি মুজাহিদুল ইসলাম, আমি আপনাদেরকে বাস্তব একটা কথা বলে যাই, কান খাড়া করে শুনুন। আমার মাথার উপরে এই লাইটটা দেখতে পাচ্ছেন, দেখা যায় তো? এই লাইটটা বন্ধ করতে চাই। এই লাইটটা বন্ধ করতে হলে এই স্টেজের উপরে দাঁড়াইয়া লম্বা একটা সংজ্ঞা এনে এরপরে এর উপরে ফু দিতে হবে, তাইলে লাইট বন্ধ হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি ফু না দিলাম, আমার পরবর্তী যে আলোচক নোমানি ভাই, যদি উনি আয়সা যদি ফু দেয় তাহলে বন্ধ হয়ে যাবে, তাই না? ওই যে আমার বন্ধু রেজাউল ইসলাম, রেজাউল করিম, উনি ফু দিলে বন্ধ হবে। এইটা বন্ধ করার একটা প্রক্রিয়া আছে নাকি? না নাই? কথা বলেন। এইটা বন্ধ করার একটা নির্ধারিত নিয়ম আছে না নাই?
আছে। সেই নিয়মটা কি? এটার একটা সুইচ আছে, ওই সুইচে গিয়া ওইটা সুইচটা অন অফ করলে কি হবে? লাইট বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি না, প্রধান অতিথি না, ভোলার সব থেকে বড় আলেম না, মদিনা মক্কার ইমামও যদি এনে ওই লাইটের উপরে ফু দেওয়ায় লাইট কি বন্ধ হবে? ভাইরা আমার, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত 70-75 বছর পার হয়ে গেল। বড় বড় আলেম ওলামা পীর মাশায়েখ তারা তো ওয়াজ মাহফিলে সুদের বিরুদ্ধে এমন কোনো মাহফিল নাই, এমন কোনো বয়ান নাই যেখানে সুদের বিরুদ্ধে বয়ান হয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু সুদ কি বন্ধ হয়েছে? সুদ বন্ধ হয় নাই। তার কারণটা কি? সুদ বন্ধ হওয়ার জন্য একটা সুইচ আছে, এই সুইচটার নাম হলো পার্লামেন্ট, ঠিক কিনা? সুদ বন্ধ হওয়ার জায়গা কোনটা? ঢাকার ওই পার্লামেন্ট। ওই পার্লামেন্টে যদি 300 সংসদ সদস্য যারা সুদের বিরুদ্ধে অবস্থান করবে, যারা কোরআনের আইন সম্পর্কে জানবে, তারা দাঁড়িয়ে মাননীয় স্পিকার আমার একটা বিল পাস করতে হবে, তিনি বিল পেশ করলেন সুদের বিরুদ্ধে, সংসদের রুলস অফ প্রসিডিউর যা আছে সেই রুলস অফ প্রসিডিউর মেনে যদি সুদের বিরুদ্ধে 300 সদস্য দাঁড়িয়ে যান, পরের দিন বাংলাদেশ থেকে সুদ বন্ধ হয়ে যাবে। তাহলে সুদ বন্ধ করার জায়গা কোনটা? পার্লামেন্ট। ওখানে এরকমের লোক পাঠাতে হবে যারা সুদ বন্ধ করতে পারবে, ঠিক কিনা বলেন? আজীবন সুদ বন্ধ করার হাজার ওয়াজ করলে কোনো সুদ বন্ধ হবে না। যেমন পলিথিন, পলিথিন পলিথিন এক সময় 2003 সালে পলিথিন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, আর রাষ্ট্র থেকে পলিথিন হাওয়া হয়ে গিয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সমীপে আরজ করতে চাই, আমার প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করি রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো আর আখিরাতের কল্যাণ দান করো, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার কল্যাণ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কল্যাণ হচ্ছে যেই সমাজে কোরআন দিয়া সমাজ চলে, যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, এর থেকে বড় কল্যাণ করার কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? এখন বলেন তো, এই জমিনটা কার? সত্য করে বলেন, বুঝে শুনে বলেন, এই জমিন কার? আমরা কার? এখন একটা কথার জবাব দেন, তাহলে আইন চলার কথা কার? এখন আপনি খানবাড়ির মুরব্বী, আপনার ঘরে আর এক বাড়ির লোকের মাতবাড়ি আপনি পছন্দ করবেন? দুঃখজনক ব্যাপার হলো, বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে দেশ চলে না, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে দেশ চলে। কথা ছিল জমিন যেহেতু আল্লাহর, আইন চলবে আল্লাহ। এটা হচ্ছে সব থেকে বড় হাসানা। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, পাপাচার থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, মানুষ দরজা খুলে ঘুমাবে, ঘরে ঘরে টাকা পৌঁছে যাবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হয়ে যাবে, নামাজ পড়া বাধ্যতামূলক হয়ে যাবে, রাষ্ট্রীয়ভাবে আইন করে নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া হবে। সৌদি আরবে দেখেন নাই, আজানের সাথে সাথে দোকান, কোনো দোকান খোলা রাখার কোনো সুযোগ, সবাই কোথায় যায় বলেন? মসজিদের মধ্যে। রাষ্ট্রীয়ভাবে যারের আজানের পরে রাস্তায় পাওয়া যাবে, পুলিশ ধরে নিয়ে যাবে, 2-4টা গ্রেপ্তার হয়ে যাবে মুসলমান, কোনো অমুসলিমকে গ্রেপ্তার করা হবে না, কারণ তাদের উপরে তো নামাজ ফরজ নয়। নামাজ ফরজ কাদের উপরে? একটু আস্তে করে বলেন, আরো আস্তে। জন্ম নিবন্ধনে আপনার নাম মুসলমান থাকতে পারে, ভোটার লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু কোন ব্যক্তি যদি মান কাফারা মুতাআম্মিদান, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে কোন মুসলমান যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে সে আর মুসলমান থাকতে পারে না। এই কথা কার? আল্লাহ রাসূল বলেছেন ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। দুঃখজনক কথা হলো, অনেক মুসলমান নামাজ পড়ে না,
নামাজ পড়ে না, আহারে নামাজ পড়ে না নামাজ। অথচ মসজিদ থেকে আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনি যদি মুয়াজ্জিনকে জিজ্ঞেস করেন নামাজের জন্য কেন আসবো, মুয়াজ্জিনের পরের জবাব হলো হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, হাসানার জন্য আসো। আসো, মসজিদেই হাসানা আছে। তোমার জন্য কল্যাণ কোথায়? নামাজের সময় একজন মানুষের জন্য খৈরিয়াত, বরকত, কল্যাণ দোকানে না মসজিদে, বাসায় না মসজিদে, ক্ষেত খামারে না মসজিদে, শিক্ষা প্রতিষ্ঠানে না মসজিদে? মসজিদে। সব জায়গা থেকে উত্তম জায়গা হচ্ছে নামাজের সময় মসজিদে চলে আসবে। এই জন্য একজন কবি চমৎকার করে গেয়েছেন, একজন শিল্পী, ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলা ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই, লাঙ্গল জোয়াল লইও। ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলা ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই, লাঙ্গল জোয়াল লইও। জোহর পইর সময় হইলে কাম কাজে রাইখা মাঠে, নামাজ শেষে দোয়া কইরো ভালা ফসল ফলনে। জোহর পইর সময় হইলে কাম কাজ রাইখা মাঠে, নামাজ শেষে দোয়া কইরো ভালা ফসল ফলনে। আসর নামাজ পইরা তুমি, আসর নামাজ কোন নামাজ? আসর নামাজ পইরা তুমি বাড়ির দিকে যাইও, বাড়ির দিকে যাইও। ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলা ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই, লাঙ্গল জোয়াল লইও। মাগরি পইর বাড়ি গিয়ে আজান দেয়ার পরে গোয়াল ঘরে গরু বাছুর তুইল তোমার ঘরে। এশার নামাজ কোন নামাজ? এশার নামাজ পইরা তুমি ঘুমের ঘরে যাইও, ঘুমের ঘরে যাইও। ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলা ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই, লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই, লাঙ্গল জোয়াল লইও। বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানিয়ে দাও, বলেন আমিন।
দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা জানি না কখন আমাদের কাছে মালাকাল মউত আজরাইল হাজির হয়ে যায়। মৃত্যুর আগে সূরা বাকারার 201 নম্বর আয়াত, হাসানা কোথায় আছে? হাসানা আছে মসজিদে। কোথায়? হাসানা আছে হালাল রুজিতে, হালাল ইনকামে হাসানা আছে না নাই? কুকুরের বাচ্চা হয় কয়টা? 7-8। আর গরুর বাচ্চা হয় কয়টা? গাভীর একটা। বরকত কোথায়? কোনটার মধ্যে বরকত? হালালের মধ্যে বরকত। গাভীর গোশত খাওয়া হালাল, কুত্তার গোশত খাওয়া হারাম। হারাম খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। ওর মধ্যে কল্যাণ নাই, হাসানা নাই। হাসানা হচ্ছে হালালের মধ্যে। হালাল যদি 20,000 টাকাও হয়, হালাল যদি 15,000 টাকাও হয়, তাহলে বরকত ঢেলে দিতে পারেন কে? আমার প্রিয় ভাইরা, অল্প তুষ্ট জীবন যাপন করা এটা হাসানা। অল্প তুষ্ট জীবন যাপন, 4টা ডাল ভাত, আলু ভর্তা, ডাল, একটু কাঁচামরিচ, আর স্ত্রী বাতাস করবে, স্ত্রী আপনার দিকে তাকায় থাকবে, স্ত্রীর আঁচল দিয়ে আপনার কপাল আর নাক ঘামে ভিজে গেছে সেটা মুছে দিবে। এরকমের সুন্দর একটা পরিবার যদি আমরা কায়েম করতে পারি, মানসিক শান্তি পাবো, আত্মার তৃপ্তি পাবো, ঠিক কিনা? আর মানুষের সম্পদ লুট করে, মানুষের জায়গা জমিন দখল করে, বাজার ঘাট লুটপাট করে, ব্যাংক ডাকাতি করে, হাজার হাজার কোটি টাকা পাচার করলাম, কলা পাতার মধ্যে শোয়া লাগবে, ঠিক কিনা বলেন? দাড়িগুলা কামাইয়া নৌকার মধ্যে পালাইয়া যাওয়া লাগবে, আছে না নাই? আনিসুল হক কয়, আমারে ধরে আজকে আমি খালি কি দোষ করছি? ওই দি দেখ, ওই সালমান এফ রহমান দরবেশ, দরবেশ বাবা, কি বাবা, শেষ পর্যন্ত এমন দুর্নীতি করলো, দুর্নীতি করে দাড়িগুলারে রাখতে পারে না। আল্লামা সাঈদীকে ফাঁসি দিল যে ব্যক্তি আল্লামা সাঈদীকে ফাঁসির জন্য আদেশ লিখে গেল, ওরে আল্লাহ দুনিয়ায় বসে কলা পাতায় শোয়াইয়া ছাড়ছে। সে আল্লাহ এখন আছেন না নাই? আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তিনি ভালো করে জানেন আমাদের কোথায় কল্যাণ, কোথায় হাসানা। উত্তম প্রতিবেশী আমাদের জন্য হাসানা, প্রশস্ত ঘর আমাদের জন্য হাসানা। বিশ্বনবী সব সময় দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমাকে সংকীর্ণ ঘর দিও না, তুমি প্রশস্ত ঘর দাও। সুবহানাল্লাহ। উত্তম প্রতিবেশী দান করো, যেই প্রতিবেশী আমি বিপদে পড়লে আমার প্রতিবেশী এগিয়ে আসবে। আত্মীয় স্বজন দূরে থাকে কিন্তু কাছে থাকে কে? প্রতিবেশী। প্রতিবেশীর হক আছে। ও আমার ভাইয়েরা, প্রতিবেশীর হক পালন করুন, প্রতিবেশীর হক পালন করুন। প্রতিবেশী যদি বলে লোকটা ভালো মানুষ, আল্লাহর কাছে আপনি ভালো মানুষ হবেন। আর প্রতিবেশী যদি বলে এই লোকটার খারাপ, এই লোকটার জন্য ভালোভাবে চলতে পারি নাই, মেয়েটারে বিয়ে দিতে পারি নাই, ঠিকভাবে চলতে পারি নাই, শান্তি দেয় নাই, একদিনও শান্তিতে রাখে নাই, ঝগড়া করতো, মারামারি করতো, গীবত করতো, আমাদের বদনাম মানুষের কাছে বলতো, এই রকমের প্রতিবেশী আছে না নাই? এরকমের প্রতিবেশী আমাদের সমাজে আছে। সুতরাং প্রতিবেশী হবে প্রতিবেশীর জন্য কল্যাণমূলক, কল্যাণকর। প্রতিবেশী কল্যাণ কামনা করবেন। নামাজের মধ্যে আমরা সালাম ফিরাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডান দিকে একবার, বাম দিকে একবার, কয়বার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন? হোয়াট ইজ দ্য রিজন? কেন ফেরেশতারে সালাম দেন না? আমরা এই ব্যাখ্যা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। আমি একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে নামাজের মধ্যে যে আমরা ডানের মুসল্লিদেরকে সালাম দিলাম, বামের মুসল্লিদেরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এর অর্থ হচ্ছে আমি নামাজ শেষ করলাম, আপনি আমার ডান পাশে, আপনার আমার ডান পাশে, আপনার আমার বাম পাশে, আপনারা সবাই আমার হাত, আমার জবান, আমার আচরণ থেকে, আচরণের কাছে আপনারা নিরাপদ, আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না।
সুবহানাল্লাহ বলেন। আসসালাম, আপনাদের জন্য শান্তি, আপনাদের জন্য কি? আমার পক্ষ থেকে কোনো ক্ষতি হবে না, আমি কোনো ক্ষতি করব না, আমার কথা দিয়ে আপনাদের কোনো ক্ষতি করব না, আপনাদেরকে গালি দিব না। মুসলমানদেরকে গালি দেওয়া এটা জায়েজ আছে না নাই? গ্রামে গালি আছে না নাই? কয় হুজুর আছে মানে গালির কেজি 1000 টাকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমানতু বিল্লাহ। এই দোয়াটা কি আপনারা সবাই পারেন না? সবাই পড়েন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমি একটু টেস্ট করতে চাইছিলাম যে দুলারহাটের মুসলমানরা জীবিত আছে না ঘুমাচ্ছে। আপনারা কি জীবিত আছেন? ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত 15 বছর আমরা মাঠে ময়দানে সব জায়গায় এই স্লোগান স্বাধীনভাবে দিতে পারি নাই। এই স্লোগান দিলে আমাদেরকে বলা হয়েছে রাজাকার, ঠিক কিনা? আমাদেরকে বলা হয়েছিল যুদ্ধ অপরাধী, আমাদেরকে বলা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। অথচ আমরা এখন দেখেছি কারা সত্যিকারের দেশপ্রেমিক আর কারা দেশের 12টা বাজিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আজকের দিনটা আমার জন্য খুব স্মৃতির। আজকের দিনটা হঠাৎ করে আমার মনে পড়ে গেল, ঠিক এই বছর গত বছর ডিসেম্বরের 2 তারিখ রাতে মাগরিবের নামাজ পড়ে বাসায় গিয়েছি। মামারা এসে হাজির। ওনারা আমার বাসায় অনেকগুলো তাফসির পেলেন, হাদিস পেলেন, কোরআন পেলেন। এগুলো ঘাটাঘাটি করে বললেন এগুলো তো জঙ্গি বই, কোরআন হাদিসের বই নাকি জঙ্গি বই। আহা, 15টা বছর আপনারা কি করলেন? কোরআন হাদিসকে জঙ্গি বই বলে আখ্যায়িত করলেন, ইসলামী সাহিত্যকে জঙ্গি বই বলে চিহ্নিত করলেন। কলিজার মধ্যে কি মোটেও আল্লাহর ভয় ছিল না? আমাকে রেডি হওয়ার জন্য বলা হলো। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদেরকে শোনানোর জন্য না, আমি শুনি, আমি কিছু বাহবা নিব না। আমি এই কথাটা বলছি এজন্য যাতে করে আপনাদের এমন অবস্থা হতে পারে ইমানের পথে চলতে গিয়ে আমরা যে কোনো প্রস্তুতি, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন? ইমানের পথে থাকতে গিয়ে শরীরের তাজা রক্ত ইসলামের জন্য দিতে রাজি আছেন? আমাকে যখন রেডি হতে বলা হলো, আমি বললাম আমি আমার ওয়াইফকে আগেই বলে রেখেছি আমার কাপড় চোপড় গুছিয়ে দাও, ভালো মনে হচ্ছে না। কাপড় চোপড় রেডি করা ছিল। আমার মেয়েটার বয়স ছিল মাত্র 3 বছর। আমার মেয়েটা পুলিশের পা ধরেছিল, বলেছে আমার আব্বুকে নিও না। আমি গত বছর অসুস্থ ছিলাম, অসুস্থ অবস্থায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল।
ডিসেম্বরের 2 তারিখ। আজকে কত? 1 তারিখ। সম্মানিত উপস্থিতি, আলেম ওলামা তারা কি অপরাধ করেছিলেন? তাদের কি অপরাধ বলেন? আলেম ওলামারা কি চোর, ডাকাত, জেনাকার, সাদাবাজ, টাকা পাচারকারী? আলেমরা এই জাতির শ্রেষ্ঠ সম্পদ, ঠিক কিনা? অথচ গত 15 বছর পর্যন্ত আলেমরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছে। আলেমরা কথা বলতে পারেননি। আলেমরা এক রাত মতিঝিলের শাপলা চত্বরে থাকতে চেয়েছিলেন, মাদ্রাসার ছাত্র অবস্থান করতে চেয়েছিল, কিন্তু তাদেরকে অবস্থান করতে দেওয়া হয় নাই। রাতের গভীরে তাদেরকে গুলি করে মেরে শত শত লাশ কোথায় ফেলে রাখা হয়েছে আল্লাহই ভালো জানেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে একটি মুক্ত পরিবেশ দিয়েছেন কোরআনের জন্য। আল্লাহ তাআলা যেন বাংলাদেশের জমিনে কোরআনের রাজকে যেন সংসদে কোরআনকে প্রতিষ্ঠার মাধ্যমে, যেই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহ কোরআনের এই তাফসীর মাহফিলে তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন, এই কোরআনের শাসনকে বাংলাদেশের জন্য তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আপনারা কি এজন্য কাজ করতে রাজি আছেন? কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছেন কারা? 2 হাত দেখতে চাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 201 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি? আবার বলেন। সূরা বাকারা, আয়াত নম্বর 201। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে আকল দিয়েছি, যাদের বুদ্ধিমত্তা আছে, বিচক্ষণতা আছে, জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, যারা নিজের ভালো বোঝে, যারা সত্যিকারের বিবেকবান, সত্যিকারের বুদ্ধিমান, যারা সত্যিকারের কল্যাণ লাভ করতে চায়, ওই সকল মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন রব্বানা আতিনা, হে আমাদের মালিক, হে আমাদের প্রভু, রব্বানা, ও আমাদের মালিক, আমাদের মালিককে, রব্বানা, ও আমাদের প্রভু, ও আমাদের মালিক, আতিনা, আপনি আমাদেরকে দিন, ফিদ দুনিয়া, দুনিয়ায়। কোথায়? দুনিয়ায়। আমরা এখন দুনিয়ার জীবন পার করতেছি, ঠিক কিনা? এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবনে যাতে সুখ আসে, সমৃদ্ধি আসে, কল্যাণ আসে, হাসানা আছে, হাসানা আছে, আসে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক নামাজের পরে আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন আমিন। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আর আখিরাতের কল্যাণ দান করো, আর সেই জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, সূরাটার নাম কি জানো? জোরে বলেন। কত নম্বর আয়াত? 201 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে 3টা বক্তব্য, 3টা অংশ। 1 নম্বরে আমরা আল্লাহর কাছে দুনিয়ায় হাসানা চাই, দুনিয়াতে আমরা হাসানা চাই। কি চাই? হাসানা চাই। হাসানা মানে কল্যাণ, হাসানা মানে সমৃদ্ধি, হাসানা মানে শান্তি, হাসানা মানে নিরাপত্তা, হাসানা মানে মান সম্মান, হাসানা মানে ইজ্জত, হাসানা মানে রিজিক, হাসানা মানে সুস্থ জীবন যাপন করা। সবগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাচ্ছি। রব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়ায় হাসানা দাও, আর আখিরাতে তুমি আমাকে হাসানা দিও। দুনিয়ায় তুমি আমাকে শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দান করো, ঈমানের সাথে জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও, আর পরকালে তুমি আমাকে হাসানা দিও। আর সেই সাথে সাথে রব্বুল আলামিন
দুনিয়া আখিরাতের পরে যে বিচার আছে, বিচারের পরে অনন্ত অসীম যে জীবন, এই জীবনে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার প্রিয় ভাইয়েরা, একটা মোমবাতি জ্বালিয়ে দেখুন, অথবা একটা কুপি, ওই কুপির আগুন কতক্ষণ ওই কুপির আগুনের মধ্যে ধরে রাখতে পারবেন? আপনার হাত, আপনার আঙ্গুল কতক্ষণ পারা যাবে? বেশি সময় নয়, 1 সেকেন্ডের থেকেও কম সময় আগুনের মধ্যে হাত দেওয়া যায়, ঠিক কিনা বলেন? আগুন তো সহ্য হয় না। আগুন তো ভালো, ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, হেরিকেন চিনেন কিনা? হেরিকেন আছে। এই হেরিকেনের উপরে যে গ্লাস, এটাকে বলে চিকনি। আপনাদের এলাকায় কি বলে? চিকনি না? এই চিকনির উপরে অংশে সাবধানতা অবলম্বন না করে যদি আপনি একটু হাত লেগে যায়, হাতের একটু পিঠ লেগে যায়, তাহলে কতটা কষ্ট হয়, কতটা আহ করে ওঠেন, উহ করে ওঠেন। এই আগুনের তীব্রতা, এই আগুনের দহন শক্তি, দুনিয়ার আগুনের দহন শক্তি খুবই স্বাভাবিক, এটা সহনীয়, কিন্তু আমরা তো সহ্য করতে পারি না। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শেখাচ্ছেন, বান্দারে আমার কাছে দোয়া কর, জাহান্নামের আগুন থেকে যেন তোমরা বাঁচতে পারো। এই জন্য আমার কাছে বলো, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা বলি আমিন। আল্লাহ রাসূল শিখিয়েছেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। বলেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। রব্বুল আলামিন তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম অধ্যয়ন করে, স্টাডি করে, গবেষণা করে আমি দুনিয়ার হাসানা যা পেয়েছি সেই জিনিসগুলো আমি বলে আমার আলোচনা শেষ করব। দুনিয়ার হাসানাগুলো কিগুলো, কোন জিনিসগুলো আমাদের দরকার, কোন জিনিসগুলো আমাদের জন্য প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, দোয়া করো। দোয়া হচ্ছে আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়া হচ্ছে ইবাদত। দোয়া করা কি? ইবাদত। আল্লাহ রাসূল আরো বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মগজ। ইবাদতের মগজ। আমাদের মাথার মধ্যে মগজ আছে না নাই? দোয়া হচ্ছে ইবাদতের মগজ। বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, তোমরা তোমাদের রবের কাছে বলো, রবের কাছে চাও। আস্তাজিবু উদউনি আস্তাজিব লাকুম, ডাকো, চাও, রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কাছে আমরা হাসানা চাই। 1 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে ইলমুল কুরআন ওয়াল হাদিস। ইলমুল কুরআন ওয়াল হাদিস, এর থেকে বড় হাসানা আর কিছুই আমাদের জন্য নাই। সেটা হচ্ছে কোরআনের ইলম, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। দরকার আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম নামাজের বিধান নাজিল হয় নাই। ভালো করে শোনেন, রোজার বিধান নাজিল হয় নাই, দান সাদাকার বিধান আগে নাজিল হয় নাই। আল্লাহ রাসূলকে প্রথম বলা হয়েছে হেরা গুহায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল, হে নবী, আপনি পড়ুন। কি নির্দেশনা আসছে? পড়ার নির্দেশনা। বলেন, কিসের নির্দেশনা? পড়ো। রিড অ্যান্ড রিড। পড়ো, ও মুসলমান, পড়ো। যদি জাতিকে নেতৃত্ব দিতে হয়,
পৃথিবীকে নেতৃত্ব দিতে হয় তাহলে পড়তে হবে। ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু নো, ইউ হ্যাভ টু স্টাডি। তোমাকে জানতে হবে, স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে মানব জীবনের সকল সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু আমি বিস্তারিত করে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। মানুষের আর কারো কাছ থেকে জীবন বিধান ধার করার কোনো প্রয়োজন নাই, কারো কাছ থেকে গণতন্ত্র আনার প্রয়োজন নাই, সাম্য আনার প্রয়োজন নাই, ইনসাফ আনার প্রয়োজন নাই, ন্যায় বিচার আনার প্রয়োজন নাই, ডেমোক্রেসি আনার প্রয়োজন নাই, সুশাসন আনার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা দরকার কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইটস এনাফ। এটা আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে, সব থেকে দুর্ভাগ্য, আমি দুলারহাট এই এলাকার চকিদার বাড়ি, চকিদার বাজার, এই এলাকার সম্মানিত সকল পর্যায়ের ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য? জীবিত মানুষের জন্য যদি হয়, কিন্তু জীবিত মানুষ তো কোরআন পড়ে না, কোরআনের অর্থ জানার চেষ্টা করে না, কোরআনের ব্যাখ্যা জানার চেষ্টা করে না। আমাদের এই ব্যর্থতা আমাদেরকে পিছনে ফেলে দিয়েছে। আমাদের মুসলিম হিসাবে আমরা অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। আপনি শুনলে অবাক হবেন, ইহুদি এবং খ্রিস্টানরা কোরআন রিসার্চ করে কোরআন থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তারা আমাদের উপরে হাতের ছড়ি ঘোরাচ্ছে, তারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, তারা আমাদেরকে শাসন করতেছে। কিন্তু আমরা কোরআন পড়ি না। আমাদেরকে বেশি বেশি করে কোরআনের জ্ঞান অর্জন করা দরকার ছিল, হাদিসের জ্ঞান অর্জন করা দরকার ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস, বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, নাসাইর হাদিস, ইবনে মাজার হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, এই হাদিসগুলো লক্ষ লক্ষ হাদিস আছে। এই হাদিসগুলো আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না, বড়ই আফসোস। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে জানিয়েছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দিন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করেন। যার কাছে কোরআনের জ্ঞান আছে তার কাছে সবকিছু আছে, যার কাছে কোরআনের জ্ঞান নাই তার কাছে কিছুই, কোরআনের জ্ঞান যার কাছে নাই তার কাছে কিছুই নাই। তাহলে দুনিয়ার হাসানা, এক নম্বর হাসানা হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান। আলহামদুলিল্লাহ, আমরা কি চেষ্টা করতে পারি এই হাসানা অর্জন করার জন্য? আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। দুই নম্বর হাসানা হচ্ছে উত্তম চরিত্র, উত্তম আখলাক। উত্তম আখলাক, যার কাছে উত্তম চরিত্র আছে তার কাছে সব কিছু আছে, যার চরিত্র নাই তার কাছে কিছুই নাই। আমার প্রিয় ভাইয়েরা, চরিত্র কোথায় পাওয়া যাবে? সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা যিকরান কাসীরা। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, যারা আল্লাহর কাছে কোনো কিছু প্রত্যাশা করে, কোনো কিছু যারা চায়, আর আখিরাতে যারা কোনো কিছু চায়, তাদের জন্য আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য আদর্শ কে বলেন সবাই? মুহাম্মদুর। আপনাদেরকে একটা মাসালা জিজ্ঞেস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে একজন মুসলমান অন্য কোনো মানুষকে অনুসরণ করতে পারে? কার্ল মার্কসের অনুসারী যদি কেউ হয় তাহলে তার ঈমান থাকবে? লেনিনের অনুসারী যদি হয় তাহলে তার ঈমান থাকবে? অন্য কোনো ব্যক্তির আদর্শ যদি সে বলে আমি অমুকের আদর্শ মানি, অমুকের আদর্শ পছন্দ করি, অথবা অমুকের আদর্শ
আমি আমার জীবনে মানতে চাই, তাহলে তার ঈমান কিন্তু থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। বিশ্বনবী ছিলেন ওয়াকানা আহসানান নাস, তিনি ছিলেন মানুষের মধ্যে সবথেকে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। তিনি ছিলেন আদর্শবান মানুষ, তিনি ছিলেন চরিত্রবান মানুষ। জীবনে 63 বছরের মধ্যে একদিনের জন্য, একবারের জন্য মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার। তিনি ছিলেন মানুষের মধ্যে সবথেকে সাহসী। ওয়াকানা আজওয়াদুন নাস, মানুষের মধ্যে সবথেকে সাহসী। ওয়াকানা আহসানান নাস, তিনি ছিলেন সবথেকে সুন্দর মানুষ। আমানতদারিতায়, সততায়, চলাফেরায়, কাজকর্মে, সব কিছু দিক থেকে রব্বুল আলামিন আল্লাহ রসুলকে এমন ভাবে তৈরি করেছিলেন যেটা যিনি ছিলেন আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য মডেল। তিনি ছিলেন আমাদের জন্য নমুনা। তাকে ছাড়া অন্য কাউকে আর অনুসরণ করা যাবে না। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আপনার একটা বড় মুদি দোকান আছে, অনেক বড় একটা মুদি দোকান, একজন ম্যানেজার দরকার। এই ম্যানেজার আমানতদার ম্যানেজার খুঁজবেন না টাকা পয়সা এদিক সেদিক করে কারে খুঁজবেন? ভালো একটা লোক খুঁজবেন না? আপনার মেয়ে বিবাহ উপযুক্ত হয়েছে, এখন কাকে খুঁজবেন? ভালো একটা ছেলে খুঁজবেন নাকি? আপনার মসজিদের একজন ইমাম দরকার, খতিব দরকার, ভালো লোক খুঁজবেন না নরমাল কোনো একটা লোক রাস্তা দিয়ে ধরে নিয়ে আসবেন? ভালো লোক খুঁজবেন। এই ভালো লোক কি মঙ্গল গ্রহ থেকে আসবে? ভালো লোক মঙ্গল গ্রহ থেকে আসবে না, অথবা ভালো লোক কোনো কারখানায় তৈরি হয় না, ভালো লোক কোনো দেশ থেকে আমদানিও হয় না। ভালো লোক, ভালো মানুষ তৈরি করার কর্মসূচি হচ্ছে দুটো সিলেবাস, দুটো জিনিস হচ্ছে ভালো জিনিস তৈরি করা, ভালো মানুষ। আজকে আমাদের দেশের সব থেকে বড় সংকট হলো চরিত্রবান মানুষ আজকে আমাদের সমাজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের মতো মানুষ তৈরি করেছিলেন, ওমরের মতো মানুষ তৈরি করেছিলেন, ওসমানের মতো মানুষ তৈরি করেছিলেন। সিলেবাস ছিল দুইটা, কর্মসূচি ছিল দুইটা। এক নম্বরে ছিল কোরআন, আর এক হচ্ছে হাদিস। এক নম্বরে কি? আর একটা হাদিস। আজকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বুয়েট, চুয়েট, রুয়েট, মেডিকেল কলেজগুলো, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সমস্ত কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কারিগরি বিশ্ববিদ্যালয়, কারিগরি কলেজ, সব জায়গায় যদি কোরআনের সিলেবাস যদি কায়েম করা যেত, তাহলে বিশ্বাস করুন বাংলাদেশ আরো অনেক দূরে গিয়ে যেত। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সিলেবাসে কোরআন নাই, হাদিস নাই। সবার এই জন্য চরিত্র সৃষ্টি হচ্ছে না। মানুষের মধ্যে চরিত্র সৃষ্টি হবে কোরআন পড়লে, হাদিস পড়লে, আর আল্লাহ রসুলকে অনুসরণ করার মাধ্যমে। তাহলে আমি দুইটা কল্যাণ বললাম, হাসানা বললাম। একটা হচ্ছে কোরআন এবং হাদিসের ইলম হচ্ছে হাসানা, দুই নম্বর হচ্ছে উত্তম চরিত্র হচ্ছে হাসানা। আমরা সত্য কথা বলবো, আমানতদারিতার পরিচয় দিব, আমানতের খেয়ানত করব না। আমার কাছে কেউ যদি একটা কথার আমানত রাখে, এই কথাগুলো খেয়ানত করব না, কথার আমানত খেয়ানত করব না। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে খুব সুন্দর ছিলেন। কি বলেন? হযরতে বেলাল দেখতে কেমন? দেখতে কালো, প্রচন্ড কালো, কুচকুচে কালো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে তিনি যখন হঠাৎ করে একাকিত্ব অনুভব করতেছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার আওয়াজ পেলেন। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরতে বেলাল, তিনি একটু হাঁটতেন, সামান্য তার একটু শব্দ হতো। অনেকে শব্দ করে হাঁটে না? সামান্য একটু শব্দ হতো, আল্লাহ রাসূল বুঝে ফেলতেন বেলাল আসতেছে। মেরাজে বসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব অনুভব করলেন, আশেপাশে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া, তার দৃষ্টি ছাড়া এই মুহূর্তে আশেপাশে কেউ নাই।
হঠাৎ করে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনলেন। দুনিয়া এসে বেলালকে ডেকে বললেন, বেলাল, এমন কি আমল করো তুমি আসমানে বসে মেরাজে বসে আমি তোমার পায়ের শব্দ পেয়েছি, সুবহানাল্লাহ। হযরতে বেলাল কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন কোনো আমল আমার নাই, তেমন কোনো ভালো আমল আমি জীবনে করতে পারি নাই, তবে দুইটা আমল আমি করতে পেরেছি, এটা আমি কখনো বাদ দেই না। কয়টা আমল বলেন? কয়টা? এক নম্বরে হলো আমি বেলাল সব সময় ওযু অবস্থায় থাকি। এই আমলটা আমরা করতে পারি কি পারি না? কথা বলেন, চেষ্টা করা যাবে তো? সব সময় আমি ওযু অবস্থায় থাকি। ওযু চলে গেলে সাথে সাথে আমি ওযু করে নেই। আর দ্বিতীয় আমল যেটা করি সেটা হচ্ছে আমি মসজিদে যখন ঢুকি সাথে সাথে মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত সালাত পড়ে নি, সুবহানাল্লাহ। মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত। এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? এক নম্বর আমল কি বলেন? ওযু অবস্থায় থাকা। 2 নম্বরে মসজিদে ঢুকেই যদি জামাত শুরু না হয়, ভালো করে শোনেন, যদি জামাত শুরু না হয়, ইমাম এখনো জামাত শুরু করেন নাই, ঢুকেই 2 রাকাত সালাত পড়বেন। এটা মসজিদের হক। কার হক? মসজিদের হক। ওযু করে 2 রাকাত নফল নামাজ আছে, এটা হলো ওযুর হক। আমার প্রিয় ভাইয়েরা, কোন নিয়ামত যদি পান, ভালো সংবাদ পান, তাহলে 2 রাকাত সালাত পড়বেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য 2 রাকাত সালাত পড়া, এই আমলটা আমাদের জন্য জরুরি। এই আমলটা সব সময় করবেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহর কোন নিয়ামত যদি পান, যদি ফসল ভালো হয়, তাহলে 2 রাকাত নয়, বরং নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। কেমন মানুষ ছিলেন হযরতে বেলাল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় দপ্তরে বসে কাজ করতেছিলেন। ইসলামী রাষ্ট্র চলতেছিল। কি রাষ্ট্র? আবার বলেন। ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের কথা শুনলে অনেকের পেটের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়। আছে না নাই? অবশ্য ভোলায় নাই। ইসলামী রাষ্ট্রের কথা শুনলেই তাদের গাও জ্বালাপোড়া করে, ঠিক কিনা?